আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কারণ ইতোমধ্যেই আপনারা জেনেছেন বিশেষ করে যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে 26 তারিখ থেকে। তো প্রথম দিনে একটি দুর্ঘটনাই বলবো যেটি হয়েছে যেটি আসলে মানবিক দিক বিবেচনা করে দেখার সুযোগ ছিল বলে আমার মনে হয়। তবে যে ধরনের নির্দেশনা রয়েছে আমি সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে আনিস আহমেদ। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, কিন্তু তার এইচএসসি পরীক্ষার কেন্দ্র হচ্ছে মিরপুর বাংলা কলেজ। এবং সেখানে সে ১.৫ ঘন্টা পরে প্রবেশ করতে চেয়েছিল, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আলটিমেটলি মেয়েটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এবং তার যে কারণটি সে উল্লেখ করেছে সেটি হচ্ছে যে তার মা স্ট্রোক করেছিল। তার মাকে সেবা দেওয়ার জন্য বা হসপিটালে নেয়ার জন্য তার পরিবারে তেমন কোনো সদস্য ছিল না, এবং তার বাবাও নাকি মারা গিয়েছে কিছুদিন আগে। তো সেদিক বিবেচনা করে তার আসলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সময়টা চলে গেছে বা অতিবাহিত হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এক ধরনের আশ্বাস দেয়া হয়েছে বা পত্র-পত্রিকায় আমরা যেটা জেনেছি যে সে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এরকম একটি বিষয় আছে। তো আমি আসলে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে ছোট্ট করে বলতে চাই যে আমাদের শিক্ষা বোর্ড কর্তৃক আসলে কি ধরনের নির্দেশনা রয়েছে একজন শিক্ষার্থীর তার পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার কক্ষে প্রবেশের ক্ষেত্রে যেই বিধি রয়েছে, নির্দেশনা রয়েছে, সেটি আমার মনে হয় একটু স্পষ্ট হওয়া দরকার। তাহলে এই বিষয়গুলো আমরা সহজেই এড়িয়ে যেতে পারবো। এখানে যেটি হয়েছে যে শিক্ষা বোর্ড, বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডে যে নির্দেশনা রয়েছে যে একজন পরীক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্রে যদি সকালে পরীক্ষা হয় 8:30-এর পর থেকে সে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে। কিন্তু পরীক্ষার কক্ষে প্রবেশের জন্য তার নির্ধারিত সময় হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে। অর্থাৎ যদি 10টায় পরীক্ষা শুরু হয় সে 9:30-এ প্রবেশ করতে হবে এবং এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে, অবশ্যই তাকে প্রবেশ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটু শিথিলতা আছে যে একজন শিক্ষার্থীর আবশ্যিক বা বিশেষ কোনো প্রয়োজনে যদি সে 30 মিনিট পরে, অর্থাৎ দেখা যাচ্ছে সে 9:55 বা 10টায় তার পরীক্ষার কক্ষে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তার সিট পড়েছে, সেখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাধারণত প্রতিষ্ঠান প্রধান হয়ে থাকেন, তার কাছে সেখানে একটা রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে ওই শিক্ষার্থীর নাম, রোল, অন্যান্য যে তথ্যপত্র রয়েছে, অর্থাৎ যেই শিক্ষার্থী 30 মিনিটের পরে পরীক্ষার কক্ষে প্রবেশ করবে। তো সেটি রেজিস্টার মেনটেন করা হবে এবং যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধান তিনি দিনে দিনেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে সেটি প্রেরণ করবেন। সুতরাং আহ, এই নির্দেশনার বাইরে গিয়ে কাউকে বিশেষ পরিস্থিতি এবং ওই সময় যে পরিস্থিতিটা থাকে, কার বাবা বা মা অসুস্থ বা বিশেষ কোনো কারণ বা অ্যাক্সিডেন্ট, এই বিষয়গুলো আসলে প্রমাণ করবার সুযোগ থাকে না, যার কারণেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যে নির্দেশনা রয়েছে সরকারি, সে নির্দেশনার আলোকেই কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত করে থাকে বা শিক্ষার্থীদের প্রবেশ বা প্রবেশাধিকারের যে বিধিনিষেধ সেটি নিয়ন্ত্রণ করে থাকে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছেন তাদের সর্বোচ্চ সতর্কতার সাথে নির্দিষ্ট সময়ে পরীক্ষার কক্ষে এবং পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো উচিত। তবে বিশেষ যদি কোনো কারণ থাকে সেটি অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসন, পরীক্ষা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, তাদের সাথে তাৎক্ষণিকভাবে আলোচনা করেই সেই বিষয়টির সমাধান করতে হবে। আসলে যেটি বলতে চাই যে আমি চাইবো আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক তারা সতর্কতার সাথে তাদের সন্তানদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটা করে দিই।